হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা বিলের শাক এবং ছোট মাছ রান্না করব। তো বিলের শাকগুলো ভালোভাবে ধুয়ে লবণ এবং পেঁয়াজ মরিচ দিয়ে ঢেকে রাখবো। তারপরে আমরা ছোট মাছ রান্না করব। প্রথমে আমরা তেল দিব পরিমাণ মতো। তেলটা গরম হওয়ার পরে আমরা পেঁয়াজ কুচি, লবণ, কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমরা আদা বাটা, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা ভালোভাবে কষানোর পরে তো আমরা শাকগুলোকে ভাপা দিয়ে রেখেছিলাম। এবার শাকগুলোকে আমরা নেড়ে চেড়ে নেব। তো আমাদের ছোট মাছের জন্য করা যেই কষিয়ে নেওয়ার পরে এখন আমরা আলুগুলো ছেড়ে দিচ্ছি এবং ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি। আমরা 5 মিনিটের জন্য ওটাকে ঢেকে দেব। তো এখানে আমাদের শাকগুলোকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমরা এই আলুগুলো কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমরা আলুগুলো কষিয়ে নেওয়ার পরে আমরা ছোট ছোট মাছগুলোকে ছেড়ে দিব। তারপরে আমরা সজ পাতা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরেই হয়ে যাবে আমাদের এই ছোট মাছের রেসিপি। তারপরে আমরা যে শাক ভাজি করছি, তো শাকগুলোকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে শাকগুলোকে ভালো করে মজিয়ে নিতে হবে। তো আমরা শাকটা মজিয়ে নেওয়ার পরে এবার নামিয়ে দিব। তারপরে আমরা কড়াইয়ে তেল গরম করব। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তেলটা গরম হওয়ার পরে আমরা রসুন কুচি, শুকনো মরিচ কুচি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমরা শাকগুলো দিয়ে দেব। তারপরে আমরা নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা নাড়াচাড়া করে নামিয়ে নিব। তাহলেই আমাদের শাকটা রেডি হয়ে যাবে। তো গাইস, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করতে